ক্রিকেটে স্বাগতিকদের সুবিধা নেওয়ার রীতিটা আইসিসি কিন্তু চাইলে বন্ধ করে দিতে পারে। অর্থাৎ বিশ্বকাপগুলোতে যেভাবে স্পোর্টিং উইকেটে খেলা হয়, সেই ধরনের উইকেটেই বছর জুড়ে খেলা হবে, যে কোনো দেশই হোক। এই নিয়মটা কিন্তু আইসিসি চাইলে সদস্য দেশগুলোর সাথে মিলে এবং তাদের সম্মতি নিয়ে নিয়মটা এইভাবে করতে পারে। এই যেমন দেখেন, এখন ঘরের মাঠে সবগুলো দলই খুব প্রভাব দেখায়। স্বাগতিক হিসাবে ইংল্যান্ডও খুব ভালো করে, অস্ট্রেলিয়াও ভালো করে, আবার দেখা গেছে ভারত অনেক ভালো করে, বাংলাদেশও কিন্তু অনেক ভালো করছে স্বাগতিক হিসাবে। কিন্তু যখন বিদেশে সফরে যায়, এই যেমন জিম্বাবুয়ের সাথে হেরে গেল সিরিজ, এবং অস্ট্রেলিয়াও দেখেন বাংলাদেশে এসে হেরে গেছে, কিন্তু বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া যায় আবার পারবে না। যেমন ভারতের মতো দল কত প্রভাবশালী পারফর্ম করে, তারা প্রভাব বিস্তার করে, সেই তারা আয়ারল্যান্ডের বিপক্ষে গিয়ে তাদের মাটিতে সিরিজ হেরেছে, তারপর ইংল্যান্ডে গিয়ে টি-20 সিরিজ হেরেছে। তো এই যে ব্যাপারগুলো আছে, যদি স্পোর্টিং উইকেটের আওতায় আনা হয় সবগুলো দলকে, অর্থাৎ সিরিজ হবে কিন্তু স্পোর্টিং উইকেট হবে, অর্থাৎ পেস, স্পিন, তারপরে ব্যাটিং সমান তালে সমান সুবিধা থাকবে উইকেটগুলোতে। যদি এমনটা করা যায় তাহলে আমার কাছে মনে হয় ক্রিকেটটা আরও বেশি জনপ্রিয় হবে। এখন যেটা হয়, যেমন আমি বাংলাদেশে যখন খেলে, যেহেতু একটা নিয়ম আছে যে স্বাগতিক সুবিধা, তো এই জন্য আমি চাই যে হ্যাঁ, আমরা যাদেরকে হারাতে পারিনি তাদের বিরুদ্ধে আমরা দেশে জিতবো। তো এটা চাই, কিন্তু ওভারঅল চিন্তা করলে যখন স্পোর্টিং উইকেটে খেলা হবে, সেক্ষেত্রে স্বাগতিকরা শুধু কন্ডিশনের ক্ষেত্রে এগিয়ে থাকবে, যেমন নিজের কন্ডিশন সাপোর্ট থাকবে বেশি, সেটা এগিয়ে থাকবে। কিন্তু উইকেটের যে সুবিধা, সেই উইকেটের সুবিধাটা যদি নেওয়া বন্ধ হয়, উইকেটটা যদি প্রপার স্পোর্টিং উইকেট, ট্রু উইকেট, স্পোর্টিং উইকেট হয়, সেক্ষেত্রে দারুণ ক্রিকেট হবে বলে আমি মনে করি। এমনটা হলে আসলে ভালো হয়। যেমন ফুটবলে দেখেন, স্বাগতিক হিসেবে কোনো সুবিধা নেওয়ার মতো কিছু থাকে না, হয়তো সাপোর্টটা থাকে অনেক বেশি মাঠে, কিন্তু সবাই কিন্তু সমান সুবিধা, বা এই যে ফুটবলে কিন্তু ক্রিকেটের মতো পিচ, এই ধরনের স্পিন, পেস, ব্যাটিং এই ধরনের জটিলতা নেই। ফলে বড় ছোট দলের মাঝেও অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট, ফুটবল হয়। তো ক্রিকেটেও আমার কাছে মনে হয় এই যে ব্যবধানগুলো কমাতে এবং দ্বিপাক্ষিক সিরিজগুলো আরও বেশি জমজমাট করতে, আকর্ষণীয় করার জন্য স্পোর্টিং উইকেটে খেলা বাধ্যতামূলক করা উচিত। এবং এটা আমার কাছে মনে হয় হবে না হয়তো, যদিও এখনও, কিন্তু এই আলাপটা আসলে তোলা উচিত এবং এই আলাপটা ওঠা উচিত যে স্বাগতিক হিসাবে সুবিধা নেওয়া যাবে না, ট্রু স্পোর্টিং উইকেটে খেলা হবে, যেটা আইসিসি বিশ্বকাপ ইভেন্টগুলোতে হয়। ওই উইকেটগুলোতেই বছর জুড়ে দ্বিপাক্ষিক সিরিজগুলো আয়োজন করতে হবে।